এই শাড়িটাও পদ্ম ফুলের বর্ডার দিয়েই করা, কিন্তু এখানে আঁচলটাতে আগে যে দুর্গা ঠাকুরটা ছিল সেটাকে অফ করে দিয়ে এখানে একটা ফ্লোরাল মোটিফই আঁচলে করেছি আমি। ফ্লোরাল মোটিভটা একটু বড় সাইজের হবে, এটা মোটামুটি 24 ইঞ্চ বাই 24 ইঞ্চ চওড়া হবে। তো সেটাকে আমি আর ক্যাটালগের মধ্যে করিনি, কাগজের মধ্যে, এটাকে ডিরেক্ট কাপড়ের মধ্যেই করে নিচ্ছি। তার জন্য একটু পেন্সিল দিয়ে প্রথমে হালকা করে ড্র করে নিয়েছি। অনেকে জিজ্ঞাসা করে যে ডিপ কালারের শাড়িতে কিভাবে ফেব্রিক করব দাদা, একটু দেখান। ডিপ কালারের শাড়িতে প্রথমত ফেব্রিক করাটা একটু মুশকিল ব্যাপার, কারণ ডিপ কালারের ক্ষেত্রে যখনই আমি কালার দেব, প্রথমে একবার কালার দিলে সেই কালারটা কিন্তু ওই ডিপ কালারের শাড়িটা সেই কালারটাকে অ্যাবজর্ব করে নেবে। তো সেক্ষেত্রে একবার দেওয়ার পরে আবার সেকেন্ড টাইম কালার অ্যাপ্লাই করতে হয়। তার ফলে কি হয়, যে জায়গাগুলোই আমি ফেব্রিক কালার দিয়ে ছবি আঁকছি ডিপ কালারের শাড়ির ওপরে, সেই জায়গাগুলো অনেক বেশি শক্ত হয়ে যায় এবং একটু চিটচিটে একটা ব্যাপার হয় এবং বেশ একটা হার্ডি ওই জায়গাগুলো পলিথিনের মতো হয়ে যায়। আমার নিজের পার্সোনালি একদমই ভালো লাগে না। তাই আমি সবসময়, বেশিরভাগ সময়ে হালকা কালারের শাড়ি একটা চুজ করে নিই এই ফেব্রিক কালার করার জন্য। যদি একান্তই কারোর ডিপ কালার পছন্দ হয়, সেক্ষেত্রে কিন্তু আমি যে ট্রেসিং পদ্ধতিতে ছবিটাকে তুলে নিই, সেইটা কিন্তু কোনোমতেই ডিপ কালারের মধ্যে সম্ভব নয়। তাই অত সহজে ডিপ কালারের মধ্যে আঁকার আশা করাটাই ভুল, সেটা করা যায় না। আমি বেশিরভাগ শাড়ি সাদা শাড়ির ওপর করি, কেরালা কটনের ওপরে বা তাঁতের ওপরে। সাদাটাই কাজ করতে আমার সবথেকে বেশি ভালো লাগে। সাদার ওপর এই বিভিন্ন কালার দিয়ে কাজ করলে বেশ একটা স্নিগ্ধ ব্যাপার হয়, সেটার লুকটা খুব এলিগ্যান্টও হয় একটা। আমার তাই মনে হয়, আমার এইটাই ভালো লাগে করতে। তবে সবসময় সবাই যে সাদা রঙের শাড়ি পছন্দ করবে তা তো নয়। কেউ কেউ একটু কালার পছন্দ করতেই পারে, মানে কালার চাইতেই পারে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে একদম ডিপ কালার বেশি কিছু না নিয়ে হালকা একটু কালারিং থাক, যেমন হালকা গোলাপি বা হলুদের কোনো শেড হালকা, বা হালকা সবুজ, হালকা আকাশি, এইসব কালারগুলোর ওপর দিব্যি এইসব কাজ সুন্দর করা যাবে পাতলা শাড়ির মধ্যে। তাঁত বা ধনেখালি ওইসব শাড়ির মধ্যে এই কাজগুলো কিন্তু একদম ঠিকঠাকই করা যাবে, অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু খুব ডিপ, যেমন ডার্ক গ্রিন বা ডার্ক রেড, ডার্ক চকলেট কালার, এইসব কালারের শাড়িতে আঁকাটা একটু মুশকিল। এখানে ফুলগুলোতে আমি 4টে কালার ইউজ করেছি, যদিও পাড়ে মানে বর্ডারে যে লোটাস মোটিভগুলো আছে সেখানে শুধুমাত্র দুটোই কালার ইউজ করা আছে ফুলে, গোলাপি আর একটা ব্রাইট রেড কালার। কিন্তু এখানে আরও দুটো কালার আমি ইউজ করেছি, কারণ এটাকে একটু ওটার থেকে তো আলাদা করতে হবে, বর্ডারের থেকে আঁচলটা একটু আলাদা কালার হাইলাইটেড হলে ভালো লাগে দেখতে। তো সেই জন্য এখানে একটু কমলা রঙটা আমি ইউজ করেছি, আর তার সঙ্গে একটা হালকা বেগুনি রঙ একটু ইউজ করেছি। একদম যদি সেম সেম কালার হয়ে যায়, সেটা দেখতে মন্দ না লাগলেও একটু হাইলাইট হবে না ঠিক। তো সেটাকে করার জন্য এখানে দুটো ব্রাইট কালার আমি ইউজ করে দিয়েছি। আর পাতার রঙটা যেমন ছিল অ্যাজ ইউজুয়াল, ওই দুটো করে শেড বা গ্রিনের, সেই দুটোই আমি এখানে ইউজ করে একটা সুন্দর বোকে মতো বানিয়ে দিয়েছি জাস্ট এখানটায় ফুলের। এটা যখন পাল্লুতে ঝুলবে আঁচলে, আর আঁচলটা যখন নড়বে তখন খুব ভালো লাগবে দেখতে এটা। শাড়িতে পেন্টিংয়ের ক্ষেত্রে একটা বিষয় খুব উল্লেখযোগ্য বলে আমার মনে হয়, যে আমি অনেক কাজ করলাম হয়তো শাড়িতে, খুব ছোট করে প্রচুর কাজ করে একটা শাড়ি নামালাম, সেক্ষেত্রে আমার অনেক সময় লাগবে। কিন্তু দেখা গেল সেখানে কালার কম্বিনেশন এমন একটা দিয়েছি সেটা খুব একটা হাইলাইট হচ্ছে না, বা খুব একটা আকর্ষণীয় কিছু কালার তৈরি হয়নি। তাহলে কিন্তু আমার পুরো কাজটাই বেকার চলে গেল। তাই সবসময় যে একবারে খুব ইন্ট্রিকেট কাজ দিয়ে ভর্তি করতে হয় একটা শাড়িকে, তা কিন্তু নয়। একটা এক্সক্লুসিভ শাড়ি করতে গেলে কালার কম্বিনেশনটা একটা বড় ভূমিকা পালন করে, যে কী কী কালারের কম্বিনেশন আমি দেবো। অনেকে ব্রাইট কালার নাই পছন্দ করতে পারে, কিন্তু আমার মনে হয় সাদা রঙের শাড়ির ওপর যদি একটু ফ্লোরিসেন্ট হালকা কয়েকটা কালার আর তার সঙ্গে কিছু সোবার কালার ইউজ করা যায়, সেক্ষেত্রে সেটার স্নিগ্ধতাও থাকে, আবার সেটা খুব আকর্ষণীয় হয়। এখানে দেখা যাচ্ছে প্রথমে সলিড কালারগুলো ভর্তি করে নিলাম, তারপরে সেটা বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর, কারণ শুকিয়ে যেতে হবে ভালো করে, শুকিয়ে নিয়ে তারপরে আমি ব্ল্যাক দিয়ে কোথাও কোথাও বর্ডার করে দিলাম। একদম চেপে বর্ডার না করে মাঝে মাঝে একটু ফাঁক টাক দিয়ে যদি বর্ডার করা যায়, তাহলে জিনিসটা আরও ন্যাচারাল লাগে। তো সেইভাবে একটা বর্ডার করে দিয়ে জিনিসটাকে সম্পূর্ণ করলাম। এবার ওভারঅল পুরো শাড়িটা আমি দেখাবো, সেটা দেখে বলতে হবে যে সেটা কেমন লাগছে পুরোপুরি। আঁচলটা আদৌ মানালো কিনা পুরো বর্ডারের সঙ্গে, সেটা এবার আপনারা দেখে বলুন। আগের ভিডিওতে দেখলাম অনেকেই জিজ্ঞাসা করেছে যে কীভাবে এরকম শাড়ি আমরা পেতে পারি, বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব। বেশি কিছু না, আপনারা জাস্ট মেসেঞ্জারে একটা আমাকে মেসেজ করবেন, তাহলেই আমি সময় করে দেখে ঠিক তার রিপ্লাই দেবো এবং আপনাদের কোয়ারিজগুলোর কী আনসার সেটা আমি দিয়ে দেবো।
তো আমাকে অনেকে অভিযোগ করেছে যে এটা আমি রিপ্লাই দিই না হয়তো, তার জন্য সরি। সব রিপ্লাই সবসময় দেওয়া হয় না, অনেক সময় নোটিফিকেশান আসেও না, তো দেখতে পাই না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও।